গিয়েছিলাম আমি বরের সাথে ব্যাংকের ওপরে উঠেছিলাম, কিন্তু ওপরে প্রচুর লোকজন ছিল, আমার একদম ভালো লাগছিল না শরীরটা, সেই জন্য নিচে নেমে এসে বসেছিলাম। তারপরে ফেরার পথে একটু আমি বাপের বাড়িতেও ঢুকেছিলাম, কারণ দাদা কিছু টাকা পাঠিয়েছিল, সেই টাকাটা বাড়িতে দিতে গিয়েছিলাম। তো ব্যাংক থেকে তারপরে চলে এসেছিলাম। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, প্রচণ্ড। আর আজকে অবশ্যই একটা আমাদের মাল ডেলিভারি দেওয়ার কথা আছে, আগের দিনই কথা ছিল কিন্তু দিতে পারিনি। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তার মধ্যে আজকে মালটা ডেলিভারি দিতেই হবে, বাসে করে তুলতে হবে। সেই জন্য আমাদের সেখান থেকে যাওয়া চলবে না, দোকানেই থাকতে হবে। সেই জন্য মায়ের কাছ থেকে অল্প খাবার নিয়ে আমরা চলে গেলাম। আর এখানে ননিবুড়ো দাদুর কোলে ছিল, বৌদি খাওয়া দাওয়া করছিল, আর খাবার মা প্যাক করে দিয়েছে, নিয়ে আমরা চলে যাচ্ছি। কারণ বাসে আসবে, বাসেতে আমাদেরকে দুটো কাপের অর্ডার আছে, সেই কাপ দুটো তুলে দিতে হবে। যেহেতু কাস্টমারটা আমার, তো আমার একটা রেসপন্সিবিলিটি থাকে। তো মা করেছিল টক ডাল আর শামুকের তরকারি, আরও ভাজাভুজি করেছিল, কিন্তু আমার ভাজাভুজি এখন খেতে ভালো লাগছে না। এই দুটো নিয়েই দুজন মিলে অল্প অল্প করে খেয়ে খিদেটা মিটিয়ে দিলাম। এরপর বাস চলে আসছে, ও কাপ দুটো নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে, আমাকে বললো তুমি ভেতরে বসো, আমি বাসে তুলে দিচ্ছি। তো আরামবাগের দিকে যেসব কাস্টমাররা আছো, যারা আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো, খুব সহজেই তোমরা হাতে পেয়ে যাবে। আমরা এখন বাসে করে ডেলিভারি দিচ্ছি। তারপর ডেলিভারি দিয়ে দেওয়ার পর গোডাউনের ভেতরে আমরা দুজন মিলে একটু খেলে নিচ্ছিলাম, ফুটবল খেলে নিচ্ছিলাম। ও বললো চলো তোমার একটু খেলবো, কিন্তু আমি বেশিক্ষণ খেলতে পারিনি, কারণ আমার খুব একটা ভালো লাগছিল না। তারপরে ও একটু খেলছিল। বাপরে, এত জোরে খেলো নি তো, দেওয়াল ভেঙে যাবে তোমাদের গোডাউনের। মন্ডলদা, দেওয়াল ভেঙে যাবে। বউয়ের এক্ষুনি মাথায় লাগতো। থাক, হয়েছে, অনেক হয়েছে, আর না, আর না। তোমাকে যদি এরকম করে বল ভেবে একটা মারি, কেমন লাগবে? তারপরে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম। মাংসটা আমি রান্না করে গিয়েছিলাম, আজকে একটু স্টু খাচ্ছি দুজনে, আর এমনি মাংসও করেছিলাম, আর ভাজাভুজি ভাত টাত সব মা করেছে। তো খেয়ে নিচ্ছিলাম আমরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।